আপনারা জানেন যে আমাদের এখানে মোট ৫৬টা মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ৪৭ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা আসলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪৭ টার মধ্যে যাচাই-বাছাই করে আমরা এখানে এখন পর্যন্ত ৩৪ টা মনোনয়নপত্র মানে সঠিক আছে মর্মে গৃহীত হয়েছে ৩৪ টা। আর বাতিল হয়েছে ৭ জন। আর এখনো পেন্ডিং আছে ৬ জনেরটা। এই ৬ জনেরটা মেইনলি হচ্ছে আসলে দ্বৈত নাগরিকত্বের একটা ইস্যু রয়েছে। কারণ এই ডকুমেন্টগুলি তারা এখন বাকি আছে কিছু। তো এই এই এগুলি কালকে ১ টার মধ্যে সাবমিট করতে পারলে আগামীকালকে আমরা ফাইনাল জানাবো। এই ৬ টা হলো স্থগিত মানে এখনো পেন্ডিং আছে। স্থগিত বলা যাবে এটা পেন্ডিং। আর গৃহীত হয়েছে ৩৪ টা আর বাতিল হয়েছে নানা কারণে মানে ঋণ খেলাপি এবং 1% ভোটারের নানাবিধ ইস্যুর কারণে এখানে ৭ জনের আবেদন মনোনয়ন বাতিল হয়েছে। এই মোট হচ্ছে ৪৭ জনের তথ্য আমাদের কাছে। ২ আসনে আপনার হচ্ছে যে সরি ১ আসনে আপনার হচ্ছে যে পেন্ডিং হচ্ছে এহতাসুল হক এনসিপি এইটা এবং প্রণবজ্যোতি পাল এই ২টা হচ্ছে আপনার পেন্ডিং আছে। আর বাকিগুলো গৃহীত হয়েছে, এখানে কোনো বাতিল নাই। পেন্ডিং এর মানে দুইজনের কারণটা একটু আমি একটু স্পেসিফিক বলছি মানে একজন হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আছে আর একজনের কাছে একটা ডকুমেন্টস পেন্ডিং আছে, ওইটা জমা দিলেই তো আমরা অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, তারপরে সিলেট ২ আসনে বাতিল হচ্ছে আপনার ২ জন এবং এই ২ জনই স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থী এই ভোটার ইস্যুতে এই সমস্যা, কারণ হচ্ছে যে ১০ জন আসলে যে র্যান্ডমলি চেক করার কথা, একজন ভোটারের স্বাক্ষর উনি প্রবাসে থাকেন, উনি দেশে থাকেন না, তার স্বাক্ষরটা আসলে ফেক করা হয়েছে এই কারণে। একটা হ্যাঁ, তাহলে ১ আসনে একটা পেন্ডিং শুধুমাত্র হচ্ছে এনসিপি এহতাসুল হক। তাহলে এটা আমাদের গৃহীত হলো ৯টা। এটা তো কোন দিয়ে গেছে না? ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, ২টা পেন্ডিং রাইট, ২টা পেন্ডিং। তাদের স্থগিত হয়েছে, তারা এখন আপিলে যেতে পারবে। না, স্থগিতটা আমরা কালকে দেব। কালকে হয়তো কিছু হয়তো মাইনর সাধারণ কাগজ হয়তো তার দেয়া নেই, এটা চেয়েছি আমরা। আজকে দিতে বলে আজকে দিবে, হয়তো কালকে দিবে না, কালকের মধ্যে দিতেই হবে। কালকে বিকেলে আমরা জানিয়ে দেবো একটা বিষয়। আর বাতিল যেগুলো হয়েছে বাতিল হয়ে গেছে। যে কালকের মধ্যে আজকে যে ডকুমেন্টগুলো চেয়েছি দিতে না পারে তাহলে সেটা তখন কালকে বাতিল হবে। ৩৪-৭০০ এটা তো ঠিক আছে। হ্যাঁ, মোট হচ্ছে ৩৪-৭০০। হ্যাঁ, ৩৫ হয়ে সরি যাবে। 35, তারপর হচ্ছে আপনার ৭ আর ৬ এখানে ৫ হবে। ৫ স্থগিত ৫ হবে না? হ্যাঁ, ৫ স্থগিত, ৫ 35 গৃহীত, ৭ বাতিল। যেহেতু আমরা টোটাল বলি। আচ্ছা, আমাদের এখানে মোট ৫৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এই ৫৬ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন প্রার্থী আমাদের এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আমরা যাচাই-বাছাই শেষে ৩৫ জনের আবেদনপত্র গৃহীত হয়েছে সবকিছু সঠিক থাকার পর, আর ৭ জনের আবেদনপত্র নানা কারণে বাতিল হয়েছে। আর ৫ জনের আবেদনপত্র এখনো মনোনয়নপত্র পেন্ডিং আছে, কারণ তাদের কিছু টুকটাক কাগজপত্র মাইনর মিস্টেক করে সেটা আমরা চেয়েছি, তারা কালকের মধ্যে দিলে আমরা সেটা কালকে ওকে করে দেবো এটা। তো এই হলো আমাদের মোট ৪৭ জনের তথ্য। ৩৫ জন গৃহীত, ৭ জন বাতিল আর ৫ জনেরটা পেন্ডিং আছে। টোটাল বলি। আচ্ছা, আমাদের এখানে মোট ৫৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এই ৫৬ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন প্রার্থী আমাদের এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আমরা যাচাই-বাছাই শেষে ৩৫ জনের আবেদনপত্র গৃহীত হয়েছে সবকিছু সঠিক থাকার পর, আর ৭ জনের আবেদনপত্র নানা কারণে বাতিল হয়েছে। আর ৫ জনের আবেদনপত্র এখনো মনোনয়নপত্র পেন্ডিং আছে, কারণ তাদের কিছু টুকটাক কাগজপত্র মাইনর মিস্টেক করে সেটা আমরা চেয়েছি, তারা কালকের মধ্যে দিলে আমরা সেটা কালকে ওকে করে দেবো এটা। তো এই হলো আমাদের মোট ৪৭ জনের তথ্য। ৩৫ জন গৃহীত, ৭ জন বাতিল আর ৫ জনেরটা পেন্ডিং আছে।